আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বড় তেলাপিয়া মাছের রান্না। এই মাছ আমি যেভাবে রান্না করেছি সেটাই দেখাবো। তো আমি আয়শা's কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের রান্না শুরু করছি। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে একটি বড় তেলাপিয়া মাছ নিয়েছি। দেখুন, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাছের ভিতরে সব উপকরণ দিয়ে দিব। আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপরে অল্প একটু তেল দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ এবং লবণ ও তেল এগুলো দিয়ে এই মাছটিকে আমি ম্যারিনেট করে রাখবো 20 থেকে 25 মিনিট। যেহেতু অনেক বড় মাছ, ম্যারিনেট করে রাখলে ভালো হবে। এর ভিতরে লবণ যাবে এবং মাছের যে গন্ধ আছে সেটাও চলে যাবে। তো ভিউয়ার্স আমি রেস্টে রেখে দিচ্ছি। তো তারপরে কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে এসেছে। হাফ কাপের মতো আমি পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজ হালকা ভেজে নিব। তো হালকা ভেজে নেওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিলাম এবং ঝাল অনুযায়ী 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যদি বেশি খান তাহলে বেশি পরিমাণে দিবেন। তো 2 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব। যত ভালো কষাবেন তত ভালো হবে। তো তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া। আপনারা জিরা বাটা দিতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল উপরে উঠে গেছে। এবার আমি সেই ম্যারিনেট করা তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি। আপনারা ভেজেও নিতে পারেন। তো আমি ভাজতেছি না, এভাবেই আমি রান্না করব। তো আমি নেড়ে দিচ্ছি, একটু সাবধানে উল্টে দিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়। মশলা উপরে দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো আবার ফিরে আসলাম। দেখুন অনেক তেল মশলার উপরে উঠেছে। আমি কিন্তু এখনো পানি দেইনি। এই তেলের ভিতরে হালকা ভেজে নিচ্ছি। তো আমি আবারও উল্টিয়ে দিচ্ছি সাবধানে। উল্টিয়ে দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। আপনারা এই টমেটো দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে মাছটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো তারপরে এই মাছটিকে ভালোভাবে জাল করে নিব। তো আমি এখনো পানি দেইনি। তো এবার আমি পানি দিয়ে দিব।
সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। তো আমি ঝোল বেশি রাখবো না, মাখা মাখা রাখবো। তো আবারও একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো এবার এই মাছটিকে আমি ঢেকে কয়েক মিনিট রান্না করে নিব। কয়েক মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স, ঝোল অনেকখানি শুকিয়ে গেছে, মশলা থেকে তেল উঠেছে। আমি ভালো করে মাছের উপরে মশলা লাগিয়ে দিচ্ছি। মাছ তো বারে বারে উল্টানো যায় না, তাহলে ভেঙে যাবে। তো ভিউয়ার্স, নামানোর আগে আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের রেসিপি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো আমার রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে সার্ভিং ডিশ নিয়েছি, মাছটিকে নামিয়ে নিয়েছি। তো মাছের উপরে ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা যখন এই মাছ খাবেন তখন ছুরি দিয়ে কেটে খেতে পারেন। তো আমরা যখন খাবো তখন ছুরি দিয়ে কেটে খাবো। তো এখন আমি কেটে দেখাচ্ছি না। তো ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করেছে। যে তেলাপিয়া মাছ খায় না সেও এই মাছ খাবে ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।